আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব বর্তমানে আমাদের অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 11 চালাচ্ছি। উইন্ডোজ 11 হচ্ছে উইন্ডোজের সর্বশেষ আপডেট ভার্সন। আর এই আপডেট মানেই উইন্ডোজের নতুন ফিচার, যার মাধ্যমে কম্পিউটার চালানো হয় আরও অনেক বেশি সহজ এবং প্রোডাক্টিভ। আজকের ভিডিওতে আমরা শিখব উইন্ডোজ 11-এর এমন 5টি টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন ভিডিওটি শুরু করি। উইন্ডোজ টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে শুরুতেই আমরা যে টিপসটি শিখব সেটি হচ্ছে টাস্কবার অ্যালাইনমেন্ট। উইন্ডোজের মধ্যে এই নিচের জায়গাটির নাম হচ্ছে টাস্কবার, যেখানে আমরা ভিন্ন সফটওয়্যার অ্যাড করতে পারি। তো এখানে দেখেন উইন্ডোজ বাটনও রয়েছে। উইন্ডোজ 10-এর মধ্যে কিন্তু এই টাস্কবার অপশনটি একদম বাম পাশে ছিল, এখন উইন্ডোজ 11-এর মধ্যে কিন্তু এটা মাঝখানে। তো আমার কাছে একটু আনিজা লাগে। তো টাস্কবারের মধ্যে এই অপশনগুলোকে এই মাঝখান থেকে আমি যদি একদম বাম পাশে নিয়ে যাই উইন্ডোজ 10-এর মতো, তখন আমি এই যে টাস্কবারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু দুটি অপশন আসবে, একটা হচ্ছে টাস্ক ম্যানেজার, একটা হচ্ছে টাস্কবার সেটিংস। আমি এখান থেকে টাস্কবার সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু টাস্কবারের সবগুলো সেটিংস চলে আসে। তো আমরা এখান থেকে টাস্কবার অ্যালাইনমেন্ট চেঞ্জ করব, সেই জন্য একদম নিচের দিকে চলে যাব। দেখেন এখানে একটা অপশন রয়েছে টাস্কবার বিহেভিয়ার্স। তো এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেব, অথবা এখানে এরো চিহ্ন রয়েছে, এটার মধ্যে ক্লিক করলে হবে, অথবা এখানেও ক্লিক করলে হবে। ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টাস্কবার অ্যালাইনমেন্ট। এই জায়গার মধ্যে দেখেন সেন্টার দেওয়া আছে। আমি যদি এরো চিহ্নের মধ্যে একটা ক্লিক করে দিই, এখানে দেখেন লেফট একটা অপশন, একটা হচ্ছে সেন্টার যেহেতু করাই আছে, আমি এখান থেকে লেফটের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার অ্যালাইনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে যতগুলো অপশন ছিল সবগুলো কিন্তু উইন্ডোজ 10-এর মতো বাম পাশে চলে গেল। আবার যদি মনে হয় আপনি মাঝখানে নিয়ে আসবেন উইন্ডোজ 11-এর মতো, এখান থেকে সেন্টার সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে উইন্ডোজ 10-এর মতো করতে চাই। যেহেতু অনেক দিন যাবত 10 ইউজ করি, 10-এর এই স্টাইলটি আমার কাছে ভালো লাগে, তাই আমি এটাকে এই জায়গায় রাখতে চাই। উইন্ডোজ 11 টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে টিপসটি শিখব সেটা হচ্ছে চেঞ্জিং টাস্কবার কালার। এই চেঞ্জিং টাস্কবার কালারটা কি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টাস্কবার, এটা কিন্তু সাদা কালার হয়ে আছে। আমি যদি মনে করি যে এটার কালারটা আমি চেঞ্জ করব, কালো করব বা অন্য কোনো কালার করব, সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। অথবা এটার সাথে সাথে আমি যদি মনে করি যে আমি যদি এই দিস পিসিতে ক্লিক করি বা মাই কম্পিউটারের ভিতরে চলে যাই, এখানে যে সাদা কালার হয়ে আছে, আমি যদি মনে করি এটাকে ব্ল্যাক করে ফেলবো, সেটা কিন্তু আমি করতে পারবো। আর এই কাজটাকে বলা হয় চেঞ্জিং টাস্কবার কালার। এই কাজটি করার জন্য আমি কম্পিউটার বা ল্যাপটপের ডেস্কটপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে এই যে পার্সোনালাইজ একটা অপশন রয়েছে, এখানের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে পার্সোনালাইজেশনের অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে এই যে কালার নামে একটা অপশন রয়েছে, এইখানের মধ্যে একটা ক্লিক করে দেবো। যে কোনো জায়গায় করতে পারি, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কালারের কিন্তু আবার অনেকগুলো অপশন চলে আসে। তো আমরা আসলে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে চুজ ইউর মুড, মানে আমরা এখান থেকে চেঞ্জ দ্য কালার দ্যাট অ্যাপিয়ার ইন উইন্ডোজ অ্যান্ড ইউর অ্যাপস, মানে এখান থেকে পুরা উইন্ডোজের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে অপশন রয়েছে, একটা এরো চিহ্ন রয়েছে, এখানে লাইট দেওয়া আছে। আমি যদি এরোতে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে আমরা এখানে তিনটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে কাস্টম। তো লাইট তো অলরেডি দেওয়া আছে, আমরা এখান থেকে ডার্ক মোডটা অন করতে চাই, সেই জন্য এই ডার্কের উপর একটা ক্লিক করে দেওয়া। তো ডার্ক মোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের পুরো কম্পিউটারের সবগুলো কালার কিন্তু ডার্ক হয়ে গেল এবং নিচে দেখেন টাস্কবার যেটা, সেটাও কিন্তু ব্ল্যাক হয়ে গেল। আপনার যদি মনে হয় ডার্ক মোড রাখবেন তাহলে এটা ওকে। আর যদি মনে হয় যে না, কম্পিউটারের যে অপশনটা শুরুতেই ছিল বা যেটা সেট আপ ছিল আমরা সেটাই করতে চাই, তখন আমরা এখান থেকে আবার লাইট যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দেব। তাহলেই সাথে সাথে আমাদের কম্পিউটারের পুরো কালারটি কিন্তু আবার লাইট মোডে চলে আসবে। উইন্ডোজ 11 টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে টিপসটি শিখব সেটা হচ্ছে অটোমেটিকলি হাইড দ্য টাস্কবার। মানে এই যে টাস্কবার রয়েছে, এই টাস্কবারকে যদি আমরা হাইড করে রাখতে চাই, মানে যখন আমরা কাজ করব তখন এই টাস্কবারটি অটোমেটিক হাইড হয়ে থাকবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু টাস্কবার অলওয়েজ একদম সামনে আসে। আপনার যদি মনে হয় এটাকে মানে কাজের সময় বা যখন আমি মাউস উপরে নিয়ে আসবো এটা হাইড হয়ে থাকবে, আমরা কিন্তু সেই অপশনটা এখান থেকে চালু করতে পারি। আর সেটা করার জন্য আমরা করব কি, এই যে টাস্কবারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এখান থেকে টাস্কবার সেটিংসের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু টাস্কবার অনেকগুলো অপশন চলে আসলো। তো আমরা এখান থেকে একদম নিচে চলে যাব। দেখেন টাস্কবার অ্যালাইনমেন্টের নিচে একটা অপশন রয়েছে অটোমেটিকলি হাইড দ্য টাস্কবার। এটাতে কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই। আমি যদি এখানের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিই, দেখেন আমার টাস্কবার কিন্তু হাইড হয়ে গেল। আমি যদি এই অপশনটাকে মিনিমাইজ করে দিই, এই যে এখন কিন্তু আমার টাস্কবার দেখা যাচ্ছে না, তবে মাউসটা যদি আমি নিচে নিয়ে যাই তখন কিন্তু এটা শো করবে। আবার যখন উপরে চলে আসবো অন্য কাজ করব তখন কিন্তু টাস্কবার এখান থেকে দেখা যাবে না। এটা হচ্ছে যদি মনে করেন আপনি টাস্কবারটা
লেখাটাকে সবসময় শো করাবেন তখন টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। আর যদি মনে হয় এই টাইপের অপশন আপনি রাখবেন যে এটা হাইড হয়ে থাকবে কাজের সময়, আবার যখন আপনি মাউস নিয়ে যাবেন তখন সামনে আসবে, তখন এখান থেকে এই অপশনটার মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে দেবো। তো আমরা এটাকে সামনে রাখতে চাই, অলওয়েজ যাতে সামনে থাকে। তবে আপনি কাজটা জেনে নিলেন, যদি আপনার মনে হয় যে এটা আপনার প্রয়োজন নেই তখন আপনি এটাকে হাইড করে রাখবেন, আর যদি মনে হয় যে না অলওয়েজ থাকা দরকার তখন এখানে রাখতে পারবেন। আমি এখান থেকে অটোমেটিক হাইড দ্য টাস্ক বার এই অপশনটা উঠিয়ে দিচ্ছি। তখন দেখেন অলওয়েজ কিন্তু আমার টাস্ক বারটা সামনে থাকবে। উইন্ডোজ 11 টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে টাচ কিবোর্ড। আমাদের কম্পিউটার বা ল্যাপটপে অনেক সময় আমাদের কিবোর্ড নষ্ট হয়ে যেতে পারে বা কাজ না করতে পারে, অথবা এক্সটার্নাল কিবোর্ড আমাদের নাই ডেস্কটপের মধ্যে, তখন কিন্তু আমরা চাইলে এই কম্পিউটারের মধ্যে কিন্তু অটোমেটিক একটা টাচ কিবোর্ড সেট করা আছে। আমার যদি মনে হয় যে সেই টাচ কিবোর্ডটাকে সামনে নিয়ে আসবো এবং সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো, এই টাচ কিবোর্ডটাকে যদি আমরা সামনে নিয়ে আসতে চাই, এই যে টাস্ক বার রয়েছে এটার মধ্যে আমি মাউসের রাইট বাটনে একটা ক্লিক করে দেবো এবং এখানে টাস্ক বার সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই যে টাচ কিবোর্ড নামে যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা অপশন রয়েছে ডান পাশে, দেখেন নেভার দেওয়া আছে, আমি এই এরোচিনের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে এই অলওয়েজের মধ্যে একটা ক্লিক করে দিব। অলওয়েজের মধ্যে ক্লিক করার সাথে সাথে এই টাচ কিবোর্ডটা কিন্তু আমাদের টাস্ক বারের মধ্যে চলে আসবে। এখানে কিন্তু টাচ কিবোর্ডটাকে রয়েছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই টাচ কিবোর্ডটা চলে আসবে। আপনি যদি বাংলা লিখতে চান বা আরবি লিখতে চান, আপনার কিবোর্ডটা যেভাবে চেঞ্জ করবেন এখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু ইংলিশ দেওয়া আছে। আর যদি মনে হয় যে এই শর্টকাটটা আপনি রাখবেন না, এখান থেকে এই যে টাচ কিবোর্ড আবার এসে অলওয়েজের জায়গায় এখান থেকে নেভার করে দেব, তখন কিন্তু এই টাচ কিবোর্ডের যে অপশনটা এই টাস্ক বারের মধ্যে আর থাকবে না। উইন্ডোজ 11 টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এখন আমরা যে টিপসটি শিখবো সেটা হচ্ছে সার্চ আইকন অনলি। আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যে টাস্ক বার রয়েছে এটার মধ্যে দেখেন একটা সার্চ অপশন রয়েছে, মোটামুটি অনেক বড়। তো এটা যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের টাস্ক বারের জায়গাটা অনেক কম হয়ে যায়। আমরা যদি চাই যে এই টাস্ক বারটাকে ছোট করতে বা বিভিন্ন রূপ দিতে, সেটা কিন্তু আমরা করতে পারবো। আর সেটা করার জন্য এই টাস্ক বারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে দিব, সেমভাবে টাস্ক বার সেটিংসে চলে যাব এবং এখান থেকে এই সার্চ অপশনের একটা এরো চিহ্ন রয়েছে, আমি যদি এই এরো চিহ্নতে একটা ক্লিক করি আমরা কিন্তু এখানে চারটা অপশন পাবো। একটা হচ্ছে সার্চ বক্স, একটা হচ্ছে সার্চ আইকন অ্যান্ড লেভেল, একটা হচ্ছে সার্চ আইকন অনলি, একটা হচ্ছে হাইড। আমরা যদি হাইড করে দেই তাহলে কিন্তু এই সার্চ অপশনটা এই টাস্ক বারের মধ্যে থাকবেই না। অনেক সময় হয় কি অনেকের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে এই সার্চ অপশনটা নাও থাকতে পারে, তখন আপনি এই সেটিংসে গিয়ে এখান থেকে অ্যাক্টিভ করে দিলে কিন্তু সার্চ অপশনটা চলে আসবে। তো আমরা যদি এখান থেকে এই সার্চ অপশনটাকে বিভিন্ন রূপে দেখতে চাই, এখানে দেখেন সার্চ বক্স নামে যেটা দেওয়া আছে এটা তো অলরেডি আছে। আমরা যদি এখান থেকে সার্চ আইকন অ্যান্ড লেভেল এটার মধ্যে ক্লিক করি, দেখেন আমাদের সার্চ অপশনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, ছোট করে চলে আসে। এবং এখান থেকে যদি আবারও পরিবর্তন করে এখান থেকে সার্চ আইকন অনলি এটার মধ্যে ক্লিক করে দিই, এখন শুধু সার্চ অপশনের যে আইকনটা যেটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের মতো এটা শুধু দেখাচ্ছে। এটাই হচ্ছে বেস্ট এবং জায়গাটা অনেক কম লাগে। তো আমরা এখান থেকে কিন্তু চাইলে আবার আগের জায়গায়ও যেতে পারবো, সার্চ বক্স দিলে কিন্তু আগের জায়গায় চলে আসবে। আর যদি এখান থেকে আমরা একদম ছোট করে দিতে চাই তখন সার্চ আইকন অনলি এটার মধ্যে ক্লিক করে দিব। উইন্ডোজ 11 টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে আমরা যে 5টি টিপস শেয়ার করলাম, এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে কোন টিপসটি আপনার অজানা ছিল এবং আজকে জানার পর আপনার ভালো লেগেছে কোন টিপসটি, সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।